নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে বুনির চোখ মুখ ধুয়ে বুনির কোলে নিয়ে ঘুরতেছি। কালকেরে তো ছুটি নেবো বুঝলাম, তা আবার সন্ধ্যাবেলা মেঘ ডাকতে হলো বুঝলে জাল পাইতে এলাম। তো জাল পাতেছি, তা 3টে কই মাছ বই দিয়ে 3-4টে কাঁকড়া বই দিয়েছে আর একটা মোটা মাগুর বই দিয়েছে। তো সে যাই হোক, ওইটা ওর জন্য খুব খুশি। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সুস্মিতা ওদিকে ছেলেটার গুছিয়ে দিচ্ছে রান্না বান্না, ওর স্কুল। তা আমিও যাবো ওর সঙ্গে, একটু এগিয়ে দিয়ে আসি। কি গো, কি 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 ওইটি কি? হ্যাঁ, কি ওই কলা? কলা জালি খেলা কে হবে? ডুবি বুন কলা দেখি দিচ্ছে আমার, আর ঠাকুরদা ওই মাথার দিকে আছে, আর আমি বুনির নিয়ে ঘুরতেছি এখন। হ্যাঁ, দাঁড়াও, দাদা রেডি করছে মা। তুমিও খাবে, দাদাও খাবে, তাই না? মেয়েটা খায় না, এক গালা নিলি আবার গালতে বের করে দেবে। বামাইস, আকাশটা কেমন মেঘ করে দিয়েছে, বৃষ্টিও হচ্ছে না, রোদও হচ্ছে না, অথচ গরম লাগবে। দেখা যাক কি হয়। আকাশ তো এখন মেঘলা করে আছে, ও বলার নেই, মনে করলি বৃষ্টি। তো ওই আশায় রাত্রি আগাই ডাকতে খুব জোরে, ওই আশায় আমি 4টে জাল দিয়ে গেলাম। তা যা বই দিস, একটা মাগুর মাছ তো ওই দিস, তাই না বোন? বোন হাঁটতা নাই একটু, হাঁটা, আমি হাঁটো, হাঁটো হাঁটো, হ্যাঁ। বাহ, বোন পা তুলে ফেলছে, ইচ্ছা করে করে পা দিচ্ছে, দেখ কেরম দুষ্টু। হাঁটো, হ্যাঁ হাঁটো, হ্যাঁ। ওরে বাবা রে, ওরে বাবা রে, হাম্বা গরু দেখতেছ, হাম্বা গরু। চল, হাট হাট হাট, ঘাস খাবি, হাট, চল চল, হ্যাঁ চল, চল, হ্যাঁ হ্যাঁ। এই দে, দাদা দেখছে, না না নেবো না, না না নেবো না, আমার এদিকে খাওয়ার জন্য। ও বাবা, সকাল আগে জল খাও আর ওর ডালিয়া করা, তুমি ওর দেখো একটু খাইয়ে দিও। আর সৌরভকে নিয়ে এখন আমি বেরোচ্ছি। সোনা বলে আজকে হালকা কিছু খাবো মা। ওই চামচটা বুনুর চামচ কি করে দে, কার ওর খাবারে আজকে অনেক কিছু আছে, তার সঙ্গে স্পেশাল আছে ম্যাগির পকোড়া। আগে পরে আর বলছি না, চামচটা নেবো বলে দাঁড়িয়ে থেকে গেল। ও ঠিক আছে, মুখ দিয়ে নে। ও খুলেছি, জল দিয়ে ঘুঁটে খাইয়ে নিয়ে যাওয়ার কারণে ও ওর মা আসবে না। ভালো পাতা ধরো, দাদা কেক খাচ্ছে তাই আবার একটু নিয়েছে। ওদিকে চা বসিয়ে দিয়েছে, মা চা ঢেলে সবার দিচ্ছে, ওর বাবাও উঠেছে, তার জন্য খাবার জল সব রেডি করেছে। ধরো এটা, ধরো। ও ঘরের দিকে না নিয়ে গেলি, ওর সামনে দিকে নিয়ে কাঁদে না। মা দাদা বেরিয়ে যাচ্ছে, ব্যাগ শোনা মাথা চিরুনি কই পড়েছে দিয়েছো? আমার একটু বাজারে দরকার আছে, ওই জন্য আমি যাচ্ছি ওকে নিয়ে। রাস্তা অবশ্য শুকনো, তো গাড়ি তো বাড়ি নেই, পায়ে যাবো, হেঁটে যেতে হবে তো। অনু, তুমি চা খাবে? চা খাবে কে? চা না দেখি,
খাবি? সৌরভকে স্কুলে নিয়ে গেছে ওর মা, আর আমি যাচ্ছি কাজের ওখানে। কালকে সারাদিন তো বাইরে বাইরেই কেটে গেল, রাত্রে বাড়ি ফিরেছি। আর কাজবাজ কি হয়েছে, এসে রাত্রে ওখানে ঘুরে ফিরে এসেছিলাম। ছাদটাতে জল বাঁধা আর ঘাটের কাজ চলছে, ওদিকে মিস্ত্রিরা কি কাজ করছে ঘরের সবকিছু দেখতে হবে। তো এখন বেরিয়ে যাচ্ছি, পান্তা আর জল আছে ব্যাগে। সোনামা কি বলছো? সোনামা তুমি কি বলছো? সোনামা, এখানে সোনামা ঠাম্মার ধারে থাকো, মা এক্ষুনি বাড়ি আসবে। হ্যাঁ, টাটা দে দাও বাবা। টাটা। আমার টাটা করো। বাবা টাটা দাও। টাটা। ও টাটা করবে, এখনো যাবে। আমা টাটা। টাটা করে, ও টাটা, টাটা। যাবে। বাবা টাটা দাও, বাবা যাচ্ছে, আবার আসবে। টাটা। বাবা দুপুরবেলা আসবে, আমি একটু দুপুরবেলা পরে আসবো। যাবে। ও বাবা, ও ও যাচ্ছ? থামা টাটা করো, যাচ্ছ? থামা টাটা করো। তুমি যাচ্ছ বাবার সঙ্গে? চলো থামা টাটা করো। ও, থামা টাটা করছি, আমার টাটা করে যেতে দেবে না। সোনামা না এটা। আমা তুমি ঠাম্মার কাছে যাও, আমি তো একটু পরে বাড়ি আসবো। ও টাটা করেই যাচ্ছে ঠাম্মা। আরে না, বাবার সঙ্গে যেতে হবে না। তুমি উঠে উঠে যাও। আয়। এবার আমার টাটা করো। দাও বাবা টাটা দে দাও। টাটা। দাও বাবা টাটা দাও। দে দাও। ও বাবা চল যাও, টাটা দে দাও। দাও 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 দাও, বাবা রাগ করবে। দাও 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 দাও। দেখছে দেখছে দেখছে। দাও বাবা টাটা দাও। এই দুপুরবেলা বাড়ি আসবা। এই আমার একটু দেরি হলো আসতে। বাজারে সেই জুতোর দোকানে এখনো তো খুলিনি, আর কানুদা গেছে চা খাইতে। এবার বাবার ফোন করে দিলাম যে দোকানে আসতে বলো, সেও আসে না। আবার এ দোকান ও দোকান করে এই সোনামার জন্য জুতো নিয়ে আসলাম। খুব তো হাঁটি হাঁটি পা পা করছো। দু জোড়া, ওই ওই দেখাচ্ছি দেখাচ্ছি। আস, আমি ওইখানটা বসে দেখতে পাচ্ছি, তুমি ওই জায়গায় রাস্তার উপরে মেয়ে বসে দিয়ে বাগান বাড়ির কাজ করতো। কুমড়ো গাছ পোকায় খাচ্ছে তাই। আমার মেয়ে দিব্যি বসে আছে, কত ভালো হয়ে গেছে যে ঠাম্মা যা পাচ্ছে করুক। পানটা খাইও। পানটা খাবো, তুমি না আইলে আচ্ছা এই দেখো, হায় হায়, ওই এই কথাটা বলে ভাবলাম। না না একসঙ্গে খাবো বলে আমি তো আসি। আচ্ছা এই দেখো, এরকম একটা শব্দ আমাদের ব্যবহার হয়। তো কেন মানে তোমরা খাওনি কেন? এই খিচুড়ি বললো যে পাঠিয়ে দিয়েছে এখন খাচ্ছি। সেন্টারের ওখান থেকে আসলাম, একেবারে তো বললো পাঠিয়ে দিয়েছে। টিফিন গ্রুপ দেওয়ারই আছে, নিগলো তার রান্না হতো এখন হয়নি। তুই এই এটা তো পাঠিয়ে দিয়েছি বললো তো। কার কাছে পাঠিয়ে দিয়েছে? কারণ বলতো আমার কি এটা খাবার না, ও মনে হয় মনে করছে খাবার। কি গো ওমা, রাস্তায় ওই পাশে ভেঙে যাচ্ছে, ওই যে সোজার তো ঢালের তো নামা হয় না, ওইখানে যেরকম চোয়াট দিয়েছে ওইরকম চোয়াট দিয়ে বাঁশ দিয়ে বা মাছটা দিয়ে কি হবে দেখলাম। আমার আগে জুতোগুলো দেখে নেই, বাড়ি যাচ্ছি। উই পান্তা না বাড়লে আমার বলে খাওয়া হয়। ভাত না দিলে মা বাড়ি থাকবে না। ও মা দেখো দিলি কি কাণ্ড। হবে পা, পা তো যথেষ্ট বড়। তুমি তো একারই না না হবে না। এই তো, এই তো, এই তো, এই তো, হ্যাঁ বুঝলি বুঝলি, একদম সেটিং সেটিং সেটিং। ওটা পায়ে দেবে, ওটা পায়ে দেবে, ওটা পায়ে দেবে। এই দেখ মেয়ে অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার মা লক্ষ্মী পায়ে যেতে যাচ্ছে। আমার লক্ষ্মী যে যা পারো বলো, বলো
আমার মেয়ে আমার বাড়ির লক্ষ্মী, যার মেয়ে তার বাড়ির লক্ষ্মী। মেয়েরা বাবা মার কাছে লক্ষ্মী, আবার যে বাড়ি বিয়ে হয়ে যাবে সেই বাড়ির লক্ষ্মী। হ্যাঁ কি না? মায়া, তোমার বাড়ির লক্ষ্মী কি না? হ্যাঁ, বলো বলো বলো। তাহলে এবার ঠিক আছে? কেমন হলো আপনারা বলবেন। এবার টুকটুক করে একটু হাঁটবে, পা পুরো এই ঢালাইয়ের উপরে তো আমরা হাঁটতে গেলে আমাদেরই লাগে এই ইয়েগুলো, আর ওর পা তো নরম। তা 2 রকম জুতো। আচ্ছা, জুতো কি মাথায় দেয় কেউ? দেয় দেয়, ও কি জানে যে জুতো এটা এটা কি, ওটাই ও জানে না। তাই লাল জুতো খাবার কিনে দিচ্ছে, আরো খাবার ভালো। দিচ্ছে। লাল জুতো কিনে আরো এইটা ভালো পাই। বর্ষার সময় সবাই পড়ে না, তাই আমার মেয়েরও তো বর্ষাকাল চলছে। হ্যাঁ হ্যাঁ, কাদায় হাঁটার জন্য। না তুমি নাও নাও, চলো চল, ভাত বাড়ো দিন দেখি তুমি হাঁটাতে। তুই জুতো পায়ে হাঁটাও তো দেখি। তুমি হাই কাগজগুলো তুলে দিই। কাগজগুলো না দিতে লাগবে না, না না হ্যাঁ, ঢালে কিরম ভাই হাঁটে মানুষ। এই, কি আছে? হাঁটি হাঁটি। তোমার ওই এই বাপায় যে জুতোটা না, ওইটা বেশি সেটিং হয়েছে, একদম ছোটখাটোর মধ্যে এইটা একটু বড়। সব ঠিক আছে। ওটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, বলো হ্যাঁ, বলো পা তুলে ফিরতেছে সেটাই দেখো তুমি। এইসবগুলো একটা দেখো, এইসব জুতো স্মৃতি। বড় হয়ে যখন দেখবে তখন বলবে এই জুতো আমি পরতাম, কিন্তু সব গুছিয়ে রাখা তো একটা ইয়ের ব্যাপার। চল না, আনতে পারবো। সবাই খাইয়া খাইয়া কেউ খায় আর মায়ে আগ লাগারে বলে যাচ্ছে পান্তা বড় পান্তা বড়। তো আমি একটা মানুষ গেছি, দেরি হচ্ছে, তো তোমরা তো খেয়ে নেবা। তা আমি কি জানো, মনে হচ্ছে পান্তা বড়ে দেখাও, খাবি দেবো, হাত তো পান্তায় দিতেই হবে। ভাত বেড়ে খায় না, ওই এক বিশাল অভ্যাস। সেই আমি বের পরে তো দেখি স্নান টান করে আসলো বা কোনো কিছু, আমার যদি আসতে দেরি হয় তা হত্যা হয়ে বসে থাকবে যতক্ষণ না দেবো। এবার বাবার খেতে লাগলে বাবার দিয়ে দেবে, কিন্তু নিজে বসে না। চারা দেওয়া খাচ্ছে, খেয়ে বেলাচ্ছে চিংড়ি মাছের চারা, মজা করে খাচ্ছে, আনন্দ করে। চিংড়ি মাছের চারা পাই মজা করে খাচ্ছে। গাঁগলাম তো দেখলাম গাঁয়ের মাঝখান দিয়ে মোটর মোটর মাছ উঠতে, তো মাঝখানে তো আমি যেতে পারবো না। মাঝখানে মাছ উঠলে আর কি করবো। মুখ দেওয়ার সাথে সাথে টান দিয়ে একবার ভর্না দিল। ওই ওই আবিরখালি ধারে ছিলাম আমি, তো আবিরখালি গিয়ে শিববাতা আনতা প্রত্যেক দিন 4-5টা করে, কোনো একটা কয়েকদিন একটা বড় হয়ে এলাম, বড় একটা রুই আছে, ওগুলো খাইয়ে গিয়ে বসবো। আর সন্ধ্যে পর্যন্ত শিববাও ওই কখন পোনা ধারে ভর্না দিলে, এটা সেই বেলা খালে পোনা মাছ গেল, তা সবাই এটা মারতো, আমি বুঝলে না। খেয়ে দিয়ে সব নিলাম, নিয়ে এবার সোনামা আমার কোলে আছে, থাকতে থাকতে ও মানে ঘুমিয়ে যাচ্ছিল, তো ভাব বুঝে ওকে চান করিয়ে দিয়েছি, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবারে অনেকক্ষণ থাকলেও অসুবিধে নেই, আর চান টান করে ঘুমালে শরীরটাও ভালো লাগে। ও ঘুমাচ্ছে, মা ওদিকে ছিপ ফেলেছে, কিসে কি মাছ পাচ্ছে, এমনি মাছ শাক আছে, তারপরেও মা বলে পুকুর থেকে একটা না তুললে হবে না, দেখি কি হয় বলে বসেছে। এখন ওই মাছ হবে কি হচ্ছে, তারপরে গিয়ে রান্না বান্না সব করতে হবে আজকে। এখন আবার মেঘলা মেঘলা একটা ব্যাপার দেখতে পাচ্ছি, কখন বৃষ্টি আসে। এই ঘুঁটেগুলো বাইরে দেওয়া হয়েছে, ঘুঁটে 1 বস্তা আছে, এগুলো অবশ্য কেনা ঘুঁটে। আর এই তো 2-4টে গরু থাকে মাঠে, গরু অনেক থাকলে তখন গোবর কুড়িয়ে ঘুঁটে বাড়িতে দেওয়া যায়, কিন্তু সেটা তো অল্প স্বল্পই 2-4টে থাকে, সব দিন থাকে না। ওই আনা হয় মাঝে মধ্যে কুড়িয়ে, মা নিয়ে আসে, আমি নিয়ে আসি,
তো ঘর বাড়ি গোবর দিতে লেগে যায়, আবার ফের বাগানে দিতে লেগে যায়। সে আর এই ঘুঁটে করা পর্যন্ত যায় না। ঘুঁটে করতে গেলে তো অনেকটা হলে একসঙ্গে ভালো হয়। তো যাক, এইগুলো আছে কাঠকুটো, কালকে উনুনের উপর দিয়েছিলাম, সব মিলিয়ে দুপুরে রান্নাবান্না করতে গেলে আর ধোঁয়া হবে না। মানে একটু গুছিয়ে নিই, দেখি আমিও চান টান করে রেডি হয়ে নেবো, নিয়ে তারপরে রান্নাবান্না করবো। কি মাছ হয় দেখি। ও ছিপটা ধর, আমি উঠে নেই, আমি উঠে দাঁড়াচ্ছি। ছিপ ধরা কি আছে, ছেড়ে দাও, ছিপিরে ছাড়ো তো তো। মাছটা যাবে না, না না, যাবে না। ওখানে জাড়িয়ে বুঝলাম না, ওই শাড়ি গিয়ে দেখো দেখো, ওই গেছে গেছে গেছে। ও যাবে না, না পুরি চলে যাবে। এই ছোট মাছটা ছেড়ে দাও। মাছ পায় এমনি তো গাল কচি গেল। তো এই বেকার আর নিয়ে নে, নষ্ট করতে কেন? নষ্ট কেনা করছে, তো ওই আমি যার জন্য যাবি তুইছি। ঘোড়ায় ঢাল হয়ে গেছে। গাল কচি গেছে। গাল কেটে গেছে কি বাঁশ জলে দিয়ে দেখো। একটা শোল মাছ এরম সাইজ, এরম ওই বাঁশের গোড়ায় ওই মাথায় ওইখানে। ওই একটা শোল মাছ আছে আমার, হ্যাঁ মোটা তা শোল। খুব বেশি না, ওই 7-800। হ্যাঁ হ্যাঁ, ওইরকম হবে। তো আমার মাছ আমি ঠিক জানি কেরা কি আর আছেন না ছোট ছোট ছোট। না ছোট না, মাছটা যথেষ্ট বড়। কাল বিকেলবেলা আর বাবু আর নেবো কিছু কাছাকাছি করবো। ঘরে বাড়ি এত পিঁপড়ে হয়েছে কি বলবো। মানে এখন এই বর্ষাকালের সময় খাদে টাদে সব জায়গায় চারিদিকে জল টল পাচ্ছে, ডাঙা জায়গা খুঁজে সব জিনিসপত্র কাপড় চোপড়ে একদম পিঁপড়ে ভর্তেই যাচ্ছে। মাছ ধরে ঝুড়ি মুড়ি দিয়ে রেখে গেছে, ওইদিকে চলে গেছে। তো বাবা, 2-1 টুক করে বৃষ্টি ফোটাচ্ছে, তো ঘুঁটেটা তুলে দিই, দিয়ে এইগুলো কাছাকাছি করে চান করবো। এই একটা কেক ছিল, পিঁপড়ে কেটে আর পিঁপড়ে হয়েছে। এখানে বসে জুতো একটা এর মধ্যে খাওয়াচ্ছে। এইগুলো উনুনের ধারে ওখানে দিই। এইটা আমার বাঁশি বাজবে কোনো, আর ভয় করে না। আগে যে ভয়টাকে তখন আর পাই না। এই কেকে পিঁপড়ে হয়েছে, তো আমি ফেলে দিতে যাচ্ছিলাম। মা বলছে ওখানে বাইরে বের করে দাও, পিঁপড়ে হয়েছে বলে তুমি ফেলে দিতে হবে, ওখানে রাখো, ছেলে মেয়ে না খাই আমরা খাবো। তা ভালো, তা গ্যাসে উঠে মনে হয় খেয়াল করিনি, ঘরের দিকে রাখি, তখন পাখিটাকে মুখ দেবে। অনেক রোদ পেয়েছে, আর রোদ পাওয়ার দরকার নেই, রোদই তো হচ্ছে না। কিছু বৃষ্টিতে ভিজে গেলে আর এক জায়গা। এটার মধ্যে এখন আমার চান করানো হয়েছে, তো সর্ষের তেল জলে দিয়ে চান করানো হয়েছে। ওদের তো হাঁচি হচ্ছিলো দেখছিলাম, তো এইটা তেল লেগে আছে। এইগুলো এখন সব কাছাকাছি করবো, করে চান করে রান্নার দিকে যাবো। আজকে আমরা সকাল থেকে এই টুকটাক করে যেটুকু যা হলো আপনাদের সামনে তুলে ধরলাম, আর এই পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।